পজিটিভ বার্তা একটি সচেতনতা ভিত্তিক প্ল্যাটফর্ম যা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী উদ্যোক্তা, পরিবেশ সুরক্ষা এবং শিল্প উপযোগী সমাজ গঠনের জন্য নিরন্তর কাজ করে চলেছে। এই বছর এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পজিটিভ বার্তা গ্রহণ করেছে একটি নতুন উদ্যোগ, সবুজে বাঁচি, প্রাণে রাখি। এই উদ্যোগের মূল বার্তা, প্রতিটি মানুষ লাগাক অন্তত 5টি গাছ, বিশ্ব হোক আরও সবুজ, ভবিষ্যৎ হোক আরও নিরাপদ। এই কর্মসূচির আওতায় আমাদের সমাজের বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠান যেমন আইটিআই, পলিটেকনিক, নার্সিং, প্যারামেডিক্যাল, এমবিবিএস, বিএড সহ অন্যান্য ইনস্টিটিউটের শিক্ষক, আধিকারিক ও ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, বরং একটানা সচেতনতার বার্তা বহন করছে। গাছ লাগান, প্রাণ বাঁচান, সবুজ বাঁচলে পৃথিবী বাঁচবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিটি নাগরিক গাছ লাগাক, পরিবেশকে ভালোবাসুক, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করুক। পজিটিভ বার্তার এই অনন্য পদক্ষেপে আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, যিনি নেতৃত্ব দিয়েছেন এই কর্মকাণ্ডে এবং আমাদের সামনে তুলে ধরেছেন এক নতুন দৃষ্টিভঙ্গি। আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি গঠন করেছি শিল্প উপযোগী পরিবেশ তৈরি করা, যুব সম্প্রদায়ের মধ্যে পজিটিভ মেন্টালিটি গঠন করার উদ্দেশ্যে। এই প্রকল্পটি বাস্তব রূপ নেবে আপনাদের মহিলা এন্টারপ্রেনার এবং যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছে তাদের বা তেনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে, প্রমোশনের মধ্য দিয়েই শিল্প উপযোগী পরিবেশ গঠন করার চিন্তাভাবনা। এই পজিটিভ বার্তা পরিবেশ দিবস 5 তারিখে একটি কর্মসূচি নিয়েছে, একটা অ্যাওয়ারনেস করা যে প্রত্যেক মানুষ অন্তত 5টা করে গাছ নিজের এলাকায় লাগাবে। এই গাছ লাগানো কোন জায়গায় লাগাবে, জায়গা না থাকলে যে কোনো জায়গায় লাগবে, গভর্নমেন্টের জায়গায় লাগাবে। হয়তো মালিকানা কে হবে আমি বলতে পারবো না, সেটা গভর্নমেন্ট বলতে পারবে, কিন্তু অক্সিজেন ছায়া আমরা সবাই পাবো। সামাজিক দায়বদ্ধতায় এই কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করুক। আপনাদেরও অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন জানাই। আমি আশা রাখছি এই কর্মসূচি আমরা 1 মাস জারি রাখবো। 1 মাসের মধ্যে অন্তত ত্রিপুরাতে সকলের প্রচেষ্টায় আমরা 50,000 গাছ রোপণ করতে পারবো, যেটা পজিটিভ বার্তা তার পরিবারকে দিয়েই 10,000 গাছ রোপণ করবে এই ত্রিপুরার বুকে। সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি। এই প্রকল্পে অর্থনৈতিকভাবে সাহায্য করবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, যে সমস্ত সংস্থা এই গাছ লাগাতে ইন্টারেস্টেড। আমাদের মেডিকেল কলেজে এই গাছ লাগানোর একটা বিভাগ আমরা কাল থেকে খুলছি, সেখানে আলোচনার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।